মাথা ঢাকা হয়ে গেছে যাতে মাথায় না একটু নোংরা পড়ে, বুঝলে? মাথায় নোংরা পড়লে হবে না, কারণ আমি কালকেই মাথা ঘষেছি আর আজকেই আমার মা একটা কাজ দিচ্ছে আমাকে যাতে আমি ধুলোয় ধুলোয় হয়ে যাই, তাই জন্য আমি সব ঢেকে নিয়েছি। মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো? এই তো আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের ওখানে কেমন জানি না, বলতে পারবো না। মাঝখান থেকে হাত গলিয়ে মা দিয়ে দিচ্ছে তরকারি, মানে খাবারটা খেয়ে নিয়ে আজকে অনেক কাজ রয়েছে, এনার্জি নিয়ে কাজগুলোকে করতে হবে, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে শক্তি বাড়িয়ে নিই, তারপরে কাজে হাত দেবো, ঠিক আছে? সকাল সকাল এখন গরম গরম রান্না হয়েছে, গরম গরম খাওয়ার টেস্ট মজা সব কিছুই আলাদা, তাই জন্য আশা করছি সবাই ভালো আছো। এই ওয়েদারটা দেখেই বেশ মনটা ভালো হয়ে যায়, কারণ যা কয়েকদিন যে মানে এই সময়টা যা রোদের তাপ, মানে সেই তাপে পুড়ে অর্ধেক ঝলসে যাওয়ার মতন অবস্থা, সেখানে এরকম একটু মেঘলা ওয়েদার দেখলে মনটা একটু শান্তি শান্তি লাগে, তাই না? তা চলো এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা। সারাদিন দেখতে থাকো কি করি না করি। চলো কি আছে খাবারে একটু দেখিয়ে দিই। আমার সকালের খাবারে আজ আছে, এ দেখো ডিম সিদ্ধ, দেখতেই পাচ্ছ, আন্ডা, আর এখানে আছে পটল আলুর তরকারি। খুব সুন্দর করে পটল আলুর তরকারির একটা গন্ধ এত সুন্দর বেরোচ্ছে, আস্তে খাও। এই হলো খাবার দাবার। এই যে ভাত মেখে খায় না, তাকে আবার মেখে দিতে হচ্ছে, না হলেই সব তরকারি তুলে খেয়ে নিচ্ছে, ভাত শুধু শুধু রয়ে যাচ্ছে। আর এই খকর খকর করে যাচ্ছে। যাই হোক, এ দেখো আজকে এই যে আমাদের রান্না বান্না, চলো খেয়ে নিই, বুঝলে বুঝলে? চলো কাজ শুরু করে দিই, এখান থেকে করে। প্রথমেই নিয়ে নিয়েছি এরকম সুন্দর দেখতে একটা চুলঝাড়া। যত সুন্দর জিনিস হবে কাজের জন্য, তত দেখবে মন ভালো লাগে কাজ করতে। তাই জন্য এই দেখো সুন্দর একটা ঝোলঝাড়া, এটাকে শুধু সেট করার পালা। তারপরে তুমি এদিক ওদিক যেদিক খুশি ঘুরিয়ে দাও, ব্যাস সব ঝুল একদম দেয়াল থেকে পড়ে টাপাস করে মাটিতে পড়ে যাবে। বুঝতেই পারছো কি সুন্দর, পুরো একদম কাপড়ের কাজ করবে। এটাতে খুব ভালো ঝাড়া যায়, যতটা খুশি বাড়িয়ে নেওয়া যায়। আর দেওয়ালগুলো যেরকম মানে এই যে কাপড়ের ন্যাকড়া দিয়ে আমরা ধরো দেয়ালটা যদি ঘষি যেরকম স্মুথলি হয়, সেরকম পুরো এরকম হয়। আর আগে যে যে দড়িতে মানে ওই লাইলনের এর মতন যেগুলো দিয়ে করতাম, ওগুলো ভালো হয় না, এটা খুব ভালো হয়, আর ধুয়ে রাখা যায়। এরকম একটু করে নিলে হাত দিয়ে ঠিক হয়ে যায়। কাদের কাদের বাড়িতে এই চৈত্র মাসে ঝাড়ার ব্যাপারটা রয়েছে বলো তো? ঘরদোর ঝাড়া হয় এক পুজোর সময়, আবার হয় এই চৈত্র মাসে। তা আগে তো প্রচুরই ঝাড়া হতো, মানে প্রত্যেক মাসে মাসেই ঝাড়াঝুড়ি করা হতো, কিন্তু এখন আর ওই মায়ের শরীর খারাপ হওয়ার পর তেমন একটা ঝাড়াঝুড়ি হয় না। এই বছরে দুবারই আমরা এখন ঝাড়ি। যাই হোক, ওপরে মা মাথা তুলে কাজ করতে পারে না বলে এখন মাকে মানে মানে আমাকেই বারবার মা বলে যে একটু ঝেড়ে দিবি, মানে কিছু নিজে আগে নিজেই করে নিত, আমাকে হয়তো দুবার বললো, আমি করে দিলাম না, আমি না করে দিলে মা নিজেই ঝাড়ু নিয়ে লেগে পড়তো, বলতো তোকে ঝাড়তে হবে না, আমি করে নিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে এখন মা একদমই পেরে ওঠে না, তার জন্য বারবারই বলে, অনেক দিন ধরেই বলছে আমি করে দিচ্ছি না, কিন্তু আজকে ভাবলাম না, আর সময় নেই, এবার করে দিতেই হবে, না হলে আর কবে করব বলো? এর মধ্যে এদিক ওদিক যাওয়ার আছে। এটাকে বেশ ভালো এরকম মুড়েও এই যে এগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়।
এক হাতে বলে অসুবিধা হচ্ছে। সত্যি কথা বলতে 2 হাত না লাগালে কাজ হয় না, তাই না বলো? এক হাতে ফোন ধরেছিলাম তো, করতে একটু অসুবিধাই হচ্ছিল। আর পাখাটাকে এমনি পরিষ্কারই আছে, পাখা তো আমাদের মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, যেহেতু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে। আর এই দেখো লাইট ফাইট একেবারেই ঝেড়ে নিচ্ছিলাম এদিকে। এগুলো মানে এটা বেঁকিয়ে না খুব ভালো ছাদটা কিন্তু পরিষ্কার করা যায়। দেখো যেরকম ইচ্ছা ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে কোনা ঘুপচি খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। আর আমি তো জানোই একটু পিটপিটে। চলে এসেছি দেখো রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মানে খারাপ বলতে ঝুল পড়েছে আর কি, অনেক ঝুল। দেখো ভালো করে পরিষ্কার করতে হবে এগুলো। আর এইখানে ঝুলে আছে দেখো, অনেকদিন যাবত ঝাড়া হয় না তো, ওই জন্য ভালো করে লোক দিয়ে করলে, পয়সা দিয়ে করে না, তাদের তো কষ্ট হলো না। ডেনা তো আমার খুলে গেল, ডেনা আমার খুলে গেল গো, কি হাত ব্যথা হয়ে যায়। সবই তো উঁচুতে কাজ না। তবে আজ কিন্তু আমার ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো এতটা ঝাড়া একসঙ্গে, আর পুরো মনে হচ্ছে আমার হাত যেন খুলে যাচ্ছে। আর এত উঁচু করে হাত করতে হচ্ছে তো খুবই অসুবিধা হচ্ছে, হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর যেহেতু ঝাড়া হয়েছে তাই একটু সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাঁট দিলে না তাহলে ধুলোগুলো চলে আসবে, তাই জন্য সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাঁট দিচ্ছি। এর আগে হলে কি হতো বলো তো, যখন মানে আরেকটু বয়সটাও কম ছিল, তখন কিন্তু একদিনেই সব ঘর, এই পর্দা ফর্দা দেখছো সব কেচে ধুয়ে মিলে করেছি, এক সময় অনেক কিছুই করেছি। কিন্তু এখন আর সত্যি কথা বলতে বয়সটাও আর নেই, আর করতেও যেন খুবই কষ্ট হয়, একসঙ্গে আর একদিনে সব পেরে উঠি না। তখন ওই যেরকম যেরকম সময় সেরকম সব কিছু মেনে নিতে হবে। এখন যখন পারি না তখন ওই আস্তে আস্তে ধীরে ধীরে একদিন একদিন করেই ঝাড়তে হবে। আর দেখো এই সোফার পেছনটা যেহেতু সরিয়ে ঝাড় দেওয়া হয় না, প্রচণ্ড ধুলো, মানে এত ধুলো কি বলবো, তার মধ্যে প্লাস্টিক হেনা তেনা, মুড়ি খাওয়া হয় সন্ধেবেলা, তারপরে তো যত রাজ্যের চুল, যত চুল আমি এক জায়গায় মানে আমাদের চুল রেখে দেওয়া হয়, বা কোনো সময় হাতে যদি পাইও সেটা ফেলে দিই, তারপরও যে খাটের তলায় জিনিসের তলায় কোথা থেকে যে এত চুল আসে কিছুই বোঝা যায় না, মানে উফ, কিছু বলার নেই। সেই যাই হোক পরিষ্কার করে, মাথায় বলছিল সোফাটা আবার একা একা সরাতে গেলি কেন, দরকার ছিল না। হ্যাঁ ঠিক আছে, চলো একটু ভালো করে পরিষ্কার যখন করছি সেই আবার রয়ে গেলে পরে আবার সেই করতে হবে। আর আমাদের জানো না এই যে পাখিগুলো খুব জ্বালায় গো, এই যে ওপর থেকে দেখো ভেন্টিলেটার যে ওখানটা থাকে না, মানে জালি জালি মতন দেওয়া থাকে, সেটার মধ্যে তোমার বাসা করেছে। আর যত ওই বালির দানা, যত প্লাস্টারের ওই খসিয়ে খসিয়ে এত ঘরের মধ্যে ফেলছে, তার মধ্যে আলমারির তলায় সব ঢুকে ঢুকে রয়েছে, সেগুলো একটু ভালো করে রোজ দিনই ঝাড় দিই, কিন্তু ওইগুলো আবার রোজ দিন ফেলে, খুব বিরক্ত করে। তার মধ্যে ঘাসগুলো নিয়ে এসে বাসা করে আর সারা ঘরে ঘাস ছড়িয়ে দেয়। যাই হোক ওদের তো আর কিছু বলা যাবে না, এই সময়টা আসছে, কিছুদিন পর আবার ওদের ছেলে মেয়ে নিয়ে নিজের গন্তব্যে ফিরে যাবে। থাক, একটু নয় কয়েকদিনের অতিথি মাত্র, ঠিক আছে, আমাদেরও একটু ভালো লাগে, আমাদেরকেও একটু পাখির ডাক শোনায়, ওরাও থাকে বলে আমাদের মনটাও একটু ভালো হয়ে যায়, তাই না? তার জন্য তাই এবার চলো ঝাঁটফাট দিয়ে নিই। কিন্তু আজকে ভাবছিলাম মুছবো না, দেখা যাক, মানে ঠিক এখনও বলতে পারছি না, কারণ প্রচণ্ড বললাম না হাত প্রচণ্ড ব্যথা করছে, একসঙ্গে না এত এখন আর পেরে উঠি না। তারপরে আবার পুরো নিচ অবধি ঝাড় দিতে যেতে হবে, কারণ এই ধুলো ফুলোগুলো এখান থেকে তুলে নিলে তো হবে না, সিঁড়ি টিড়ি। কালকে আবার হয়েছে প্রচুর ঝড় আমাদের এখানে, তোমাদের ওখানে কি ঝড় হয়েছে কারুর কারুর
আমাকে কমেন্টে জানিও তো। আমাদের এখানে প্রচুর ঝড়, কালকে পুরো মনে হচ্ছিল যেন মানে কারোর যদি মানে ছাদের মধ্যে চাল টাল করা থাকে সেই চাল ফাল তারপরে ট্যাঙ্কি সব যেন উড়ে এদিক ওদিক করবে। মানে আমি জানলাটা খুলে জাস্ট মুখ বাড়িয়ে একটু যেন তো এই ঝড়গুলো একটু অনুভব করতে চাই, মানে দেখতে চাই। আমার ভালো লাগে ঝড় দেখতে, বৃষ্টি এগুলো খুব ভালো লাগে। কিন্তু এত ঝড় আমি মানে বুঝতে পারিনি, মানে জানলা যদি খোলা থাকতো মানে ওখান থেকে আমাকে উড়িয়ে নিয়ে চলে যেত। কেউ আমার কথা বিশ্বাসই করতে চায় না। মা বলে তোর যত আজগুবি কথা। আমি আজগুবি কথা না গো, এত জোরে ঝড় উঠেছে কি বলবো। যাই হোক, এবার এই ঘর শুধু ঝাঁট দেওয়া তোমাদের হয়তো শেয়ার করছি, কিন্তু এখনও আমার আরও 2টো ঘর রয়েছে, তারপরে পুরো সিঁড়ি দিয়ে নিচ গলি। এই এলাম সারা বাড়ি ঝাঁট ফাট দিয়ে, বাইরে একদম গলি ঠলি ঝাঁট দিয়ে এলাম। অনেক কষ্ট হয়েছে, এখন বেশ ভালো রোদ উঠেছে। আর আজকে মোছামুছি করবো মা? না না, অন্য সময় একেবারে ওই সব এই যে এই সোফার কভার টভার সব একদম চেঞ্জ করে নিই, কিন্তু এবারে আর পারলাম না, মানে এখন আর আজকের দিনে পারবো না, মানে একসঙ্গে। আগে হলে মা সুস্থ ছিল তখন একসঙ্গেই সব এই সোফার কভার, ওই টেবিলের কভার টভার সব চেঞ্জ করে মুছে টুছে। আজকে শুধু ঝাঁট দিলাম, মুছলাম, ওই হয়ে গেল। রান্না টান্না তার মধ্যে মা করেছে, বাসন টাসন রান্নাঘর ওই তো। আজকে আর সেরকম কিছু আর করবো না, আবার কালকে করবো। আস্তে আস্তে করা ভালো, কী বলো তো, একসঙ্গে করলে এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, আর এত চাপ নেওয়া যাচ্ছে না। ইয়ং বয়সে দৌড় ভাগ করে কাজ করা যায়। এই একদিনে সব কভার টভার উঠিয়ে কাঁচা ধোয়া সব মোছামুছি দৌড় একদম এখন আর অত হবে না, এখন একটু একটু করে করতে হবে। তো চলো, আজকে দুপুরবেলা ভাত রাখুনি তো, আমি ভাত খাবো না আজকে। বলেছি ফল টল এইসব খেয়ে কাটিয়ে দেবো, কারণ রোজ দিন দুপুরে ভাত আমার খেতে ইচ্ছা করে না। সকালে ভাত খেলে না পেটটা ভাত হয়ে যায়, আর দুপুরবেলা ভাত হলে না বেশি হয়ে যায়, তারপর আর অন্য কিছু খাওয়া যায় না। তার থেকে আমার হালকা ফুলকা কিছু খেতেই ভালো, মানে একবার একটু পেট ভরে খেয়ে নিলাম ঠিক আছে, তারপরে সারাদিন একটু অল্প 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 অনেক কিছু খেলে ঠিক আছে। না খাও না, আমাকে এতগুলো, আমাকেই সব খাই দাও না, তোমাদের খেতে হবে না। এবারে এক কারি আনবো না, এবারে অল্প অল্প করে নিয়ে আসবো, অল্প অল্প করে খাবে, ওটাই ভালো। এক কারি নিয়ে আসলে না একদিনেই সব শেষ করে দেবে। এবার একটা মিষ্টি আছে, বুঝে যায় না দোকানে দেখবে কোনো কোনো লম্বা আঙুর মিষ্টি হয়, বা কোনো কোনো লম্বা আঙুর না টক চা হয়। যদি বা প্রথম উঠেছিল তাই, এখন আস্তে আস্তে এবার মিষ্টি পাওয়া যাবে। আর গোল আঙুর সারা জীবনই টক, ও কোনো দিন মিষ্টি হয় না আমি দেখেছি। মানে একদম যখন আঙুর শেষ হয়ে যাবে তখনও গোল আঙুর মিষ্টি হয় না, ওই জাতটাই এরকম টক। চলো এখনকার মতন কথা বলতে আমি একটু খুঁতখুঁতে মানুষ, ঠিক আছে। দেখো এই বললাম কষ্ট হয়ে গেছে আর করবো না, আবার একটু বসে রেস্ট নিয়ে নিলাম, যে মনে হচ্ছে যে না একটু ঘরটা মুছে নি, বালি খিচখিচ করছে। মা বলে তুই পারিস বটে, তো তুই কর। মা ওইদিকে ওই কটা কাঁচা রয়েছে সেগুলো কেচে চান করতে গেলো, দেখো আওয়াজ হচ্ছে ধুপ ধুপ করে। আমি এগুলো একটু ঘরগুলো মুছে নিই। একটু সার্ফ দিয়ে ভালো করে একটু মুছে নিলে ধুলোগুলো চলে যাবে। কি যদিও এই ঘরটা এখনো ঝাড়া হয়নি, তাও এই ঘরটা মুছে নিই। এই ঘরটা অন্য দিন, কালকে হবে না, অন্য দিন ঝাড়বো দেখি।